আসন্ন প্রাথমিক পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমি পিপি ক্লাসের নতুন হলিস্টিক পদ্ধতিতে যে প্রশ্ন কাঠামোটি হতে চলেছে তার সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। আমার এই ভিডিওটি যদি কোনো গার্ডিয়ানস বা টিচাররা দেখে থাকেন তবে আমার কাছ থেকে এই প্রশ্ন কাঠামোটি যদি সংগ্রহ করতে চান তবে স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেসেজ করলে আমি সম্পূর্ণ পিডিএফ পাঠিয়ে দেব। আপনারা সেটা প্রিন্ট করে আপনাদের স্টুডেন্টস বা ছেলেমেয়েদের দিয়ে সেটি প্র্যাকটিস করাতে পারেন। এবার আসা যাক কীরকম প্রশ্ন হবে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনায়। আচ্ছা, দেখতেই পাচ্ছ যে এখানে সম্পূর্ণ সিসি পদ্ধতিতে কোশ্চেনটা রয়েছে। সম্পূর্ণ প্রশ্নের মান রয়েছে 20 নম্বর এবং 40 নম্বরের পরীক্ষা হবে। বিষয় বাংলা নিয়ে আলোচনা করছি। এখানে পরীক্ষার্থীদের নাম, বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার লিখতে হবে। বিন্দুগুলো যোগ করে বর্ণ তৈরি করো। 1 নম্বর কোশ্চেন দিয়েছে, বিন্দুগুলো যোগ করে ছাত্রছাত্রীরা এখানে বর্ণগুলো তৈরি করবে। এরপর পরের সংখ্যা লেখো, পরের বর্ণ লেখো। 2 নম্বর আয়ের পর হবে হর্ষই, এরপর হবে ওই, ক হবে খ আর ঘ হবে উম। এইভাবে খোপের মধ্যে বসিলেই উত্তর হয়ে যাবে। দেখে দেখে লেখো, এগুলো দেখে দেখে লিখতে হবে। দীর্ঘই, ঝ, ও, ঠ এগুলো খোপের মধ্যে সব দেখে দেখে লিখতে হবে। বর্ণগুলো সাজিয়ে লেখো দিয়েছে, বর্ণগুলো সাজিয়ে লেখো, খুব সহজ। এ, তারপর হবে ওই, তারপর হবে ও, তারপর হবে ও। প্রথম বর্ণের সাথে ছবিগুলো মিলাও দিয়েছে। এ হবে একটা গাড়ি, গ হবে হচ্ছে গাছ, ব হবে বল আর ট হবে হচ্ছে টিয়া। তাহলে এরকম করে ছবির সাথে মিলাতে হবে। এরপর পরবর্তী প্রশ্নে আসি, গণিতের। একইভাবে এখানে পরীক্ষার্থীদের নাম, বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার লিখতে হবে। বলেছে 1 থেকে 8 অবধি সংখ্যা লেখো। 1 2 3 4 5 6 7 8 করে খোপের মধ্যে লিখে দিবে। প্রত্যেকটা খোপে বসাতে হবে সুন্দর হাতে লেখা করে। এরপর আগের সংখ্যা লেখো দিয়েছে। তাহলে 3 হবে হচ্ছে 3 হবে 4, তারপর 6 7, এটা হবে 4 5 আর এটা হবে 8 9। পরবর্তী প্রশ্নে বলেছে যে 1 থেকে 8 অবধি ইংরেজিতে লেখো। তাহলে 1 2 3 4 5 6 7 8 করে লিখে দিতে হবে। ছবি গুণে বাংলায় সংখ্যা লেখো। এখানে কটা আপেল রয়েছে? 1 2 3 4, 4টি আপেল রয়েছে, তাহলে এখানে 4 বসাতে হবে। কটি ফুল রয়েছে? 3টি ফুল, তাহলে এখানে 3 বসাতে হবে। পাখি কটা রয়েছে? 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 বসাতে হবে। এবার বেলুন এখানে রয়েছে 1 2 3 4 5, তাহলে হচ্ছে 5 এখানে লিখতে হবে। এরপর দিয়েছে পরের সংখ্যা লেখো। 1-এর পর হবে 2, 4-এর পর হবে 5, 6-এর পর হবে 7, 8-এর পর হবে 9। তারপর ইংলিশের প্রশ্ন দিয়েছে, একইভাবে নেম, রোল নাম্বার অ্যান্ড স্কুল নেম লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে রাইট ফ্রম এ টু এল, এ থেকে এল অবধি লিখতে হবে এই খোপের মধ্যে। 2 নম্বর কোশ্চেন রাইট হোয়াট কামস আফটার, পরের বর্ণগুলো রাখো। সবাই জানি আমরা জি, তারপর হবে এইচ, জে, তারপর হবে কে, এম, এন হবে আর ও হবে। রাইট হোয়াট কামস বিফোর, আগের বর্ণগুলো লেখো। এখানে হবে ই, এফ, তারপর হবে সি, ডি, টি, ইউ, এল, এম। রাইট দ্য নেক্সট লাইন, পরের সংখ্যা লেখো, পরের লাইন লেখো। বলেছে এস টি ইউ ভি, তাহলে কি হবে? ডাব্লু এক্স ওয়াই আর এটা হবে জেড। প্রথম বর্ণের সাথে ছবি মিলাও দিয়েছে, খুব সহজ। বি ফর বল, এ ফর অ্যাপেল, ডি ফর হবে হচ্ছে ডগ আর ই ফর দিয়েছে এলিফ্যান্ট। এভাবে অ্যারো করে দেখিয়ে দিতে হবে। তো আশা করি মোটামুটি বোঝা গেল